সার্চ করে আমরা ওখানে 9 বস্তায় প্রায় আপনার 8.61 লাখ মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই। যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে, আমরা রেড করছি, অ্যারেস্ট করছি। পুলিশ প্রশাসনের তৎপরতা। আসানসোলের শিল্পাঞ্চলে প্রচুর পরিমাণে জাল লটারি টিকিট বাজেয়াপ্ত। রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি মোড়ে নাকা চেকিং এর সময় পুলিশ বিপুল পরিমাণ জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, ভুয়ো লটারি বা ঝাড়খণ্ড লটারির টিকিট বোঝাই একটি অটো আটক করা হয়েছে। জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রায় 90 লক্ষ টাকার জাল টিকিট উদ্ধার করা হয়েছে বলে খবর। 9টি বস্তা থেকে উদ্ধার করা হয় এই লটারির টিকিট, যার বাজার দর 90 লক্ষ টাকার মতো বলে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানায় একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ নস্কর। ধৃতদের নাম চন্দন সাউ এবং রাজন রজক। তাদেরকে আসানসোল আদালতে আজ পেশ করা হলে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানানো হয়েছে। এর আগে কুলটি হাসনাপুরা থেকে পুলিশ অভিযান চালায়, সেখান থেকেও বিপুল পরিমাণ জাল লটারি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একটি নামী কোম্পানি লটারির আড়ালেই রমরমিয়ে চলছে এই জাল কারবার। এই লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ভিন রাজ্যের জাল লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। এই কারবারের রাশ টানতে নানা জায়গায় অভিযান চালানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জাল লটারির টিকিট। তারপরেও আটকানো যায়নি জাল লটারির এই রমরমা ব্যবসা। আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি নাকা আছে, তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে, গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করে আমরা ওখানে 9 বস্তায় প্রায় আপনার 8.61 লাখ মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিল। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, তখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে, আমরা রেড করছি, অ্যারেস্ট করছি। এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।